হাই গাইস, ওয়েলকাম টু মাই মাম্মিস কিচেন। আজকে আমার মা গজা বানাবে। গজা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 2 বাটি ময়দা, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ বাটার ও কিছু পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে ময়াম দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ময়াম দিতে থাকতে হবে। ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে তাতে কিছু পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। আর এইদিকে চিনির শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইতে 2 বাটি চিনি ও 1 বাটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই শিরা যখন একটু আঠা আঠা মতো হবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর ডোটার কিছুটা অংশ কেটে নিয়ে ভালোভাবে বেলনি দিয়ে বেলে নিতে হবে লম্বালম্বিভাবে। লম্বালম্বিভাবে বেলা হয়ে গেলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর আরেকটার উপর আরেকটা ভালোভাবে পাতিয়ে দিতে হবে, দিয়ে চারিধারে হাত দিয়ে মুড়ে নিতে হবে। ভালোভাবে মোড়া হয়ে গেলে আবার বেলনিতে আবার বেলে নিতে হবে। তারপর আবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে 4-5 বার করে নিতে হবে। চার পাঁচবার এইভাবে করার পর তারপরের বার যে মাঝখান থেকে কাটতে হবে। মাঝখান থেকে কেটে আরেকটার উপর আরেকটা দিয়ে ভালোভাবে চারিধার মুড়ে নিতে হবে। ভালোভাবে চারিধার মুড়ে আবার বেলনির সাহায্যে বেলে নিতে হবে। ভালোভাবে বেলনির সাহায্যে বেলে নিয়ে এটা থেকেই পিস পিস করে গজার সাইজে কেটে নিতে হবে। গজার সাইজগুলো একটু ছোটো করতে হবে, কারণ চিনির শিরায় দেওয়ার পর এর ডবল হয়ে যাবে। এইভাবে সমস্ত ডো থেকে এরকমভাবে গজা তৈরি করে নিতে হবে। তারপর একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে। তারপর গজার এক সাইড যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ উল্টানো যাবে না। তারপর এক সাইড ব্রাউন হয়ে গেলেই উল্টাতে হবে। এইভাবে সমস্ত গজা ভেজে নিতে হবে। সমস্ত গজা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। তারপর আগে থেকে করে রাখা চিনির শিরায় দিয়ে দিতে হবে গজাগুলো। পাঁচ মিনিট পর আর একটা সাইড উল্টে দিতে হবে। আর 5 মিনিট এইভাবে রাখার পর একটা পাত্রে তুলে নামিয়ে পরিবেশন করতে হবে। দেখো গজাটা কত নরম হয়েছে।